লিভার পচে কেন সেটা তো জিজ্ঞেস করতে পারেন। বেশি করে মদ খেলে লিভার পচে, আর উনি তো দুপুর 12টার আগে ঘুম থেকে উঠতেন না। এখন তিনি অসুস্থ, তাই আমরা সহমর্মিতা দেখাচ্ছি। 22শে জুন 2022 প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে জনৈক সাংবাদিক খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে প্রশ্ন করলে শেখ হাসিনা পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। খালেদা জিয়ার বয়স এখন 80-র উপরে। যে কোনো মানুষের এই বয়সে অসুস্থ হওয়াটা স্বাভাবিক। তিনি তো অনেক দিন ধরে অসুস্থ। এখন কান্নাকাটি করে লাভ কি? মানুষের জন্ম হলে তো মৃত্যু হবেই, কতদিন আর বাঁচবেন? 2023 সালের 6ই অক্টোবর গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা খালেদা জিয়ার বয়স এবং মৃত্যু নিয়ে সরাসরি এই কথাটা কন। খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরাপড়নের পর এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা যখন সংবাদ সম্মেলন কইরা জানাইছিলেন যে তার জীবন বাঁচাইতে দ্রুত টিপস পদ্ধতি বা লিভার ট্রান্সপ্ল্যান্টের লাইয়া বিদেশ পাঠানো জরুরি, তখন শেখ হাসিনা আর তার মন্ত্রীরা বিষয়টারে রাজনৈতিক নাটক বইলা উড়াই দিছিল। শেখ হাসিনা বিভিন্ন সময় ইঙ্গিত দিছিল যে বিএনপি খালেদা জিয়ার অসুস্থতারে পুঁজি কইরা রাজনীতি করতেছে। তিনি এক সভায় কইছিলেন, আমাদের দেশে কি চিকিৎসা নেই? বড় বড় ডাক্তার আছে, তারা যদি না পারে বাইরে থেকে ডাক্তার আসুক, কিন্তু বিদেশ যাওয়ার জিদ কেন? অথচ বিশেষজ্ঞরা বারবার কইতেছিলেন যে প্রয়োজনীয় প্রযুক্তি বাংলাদেশে নাই। শেখ হাসিনা প্রায় প্রতিটা বক্তব্যে একটা কথা বারবার কইতেন যে তিনি তার নির্বাহী ক্ষমতায় খালেদা জিয়ারে জেল থেকে বাসায় থাকার অনুমতি দিছে। এইটাই বড় দয়া। 2021 সালের এক বক্তব্যে তিনি কইছিলেন, আমার দয়ায় তিনি আজ বাসায় থাকতে পারছেন। দণ্ডপ্রাপ্ত আসামিকে হাসপাতালে বা বাসায় রাখার সুযোগ দিয়েছি, এটাই তো অনেক। এর চেয়ে বেশি আর কি আশা করেন? খালেদা জিয়া যখন হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছিলেন, তখন শেখ হাসিনা পরোক্ষভাবে তার লিভারের অসুখ নিয়ে ব্যঙ্গ কইরা বলছিলেন, তিনি অসুস্থ হলে এত ভালো খান কি করে, বা রোজা রাখছেন কিভাবে? শেখ হাসিনা একবার কইছিলেন, শুনি অসুস্থ, আবার শুনি খুব ভালো খাচ্ছেন, আসলে ঘটনাটা কি? এই ধরনের মন্তব্য একজন রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ও যন্ত্রণার প্রতি চরম অসম্মান প্রদর্শন। খালেদা জিয়া বলছিলেন, পদ্মা সেতু জোড়া তালে দিয়া বানানো, তাকে নিয়ে পদ্মা সেতুতে চড়িয়ে ওখান থেকে টুস করে নদীতে ফেলে দেওয়া উচিত। একজন অসুস্থ এবং বয়োবৃদ্ধ নেত্রীরে নিয়ে এই ধরনের সহিংস ভাষা ব্যবহার করারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও নেতিবাচকভাবে প্রচার করছিল। শেখ হাসিনা খালেদা জিয়ার অসুস্থতারে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিলেন। তিনি ভাবছিলেন খালেদা জিয়ারে বিদেশ না পাঠায়া বা তার রোগ নিয়ে ট্রল কইরা তার জনবিচ্ছিন্ন করবেন, কিন্তু ফলাফল হয়েছে উল্টা। আজ একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা কই। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের দিকে তাকাইলে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। একদিকে 16 বছরের শাসক শেখ হাসিনা দেশ ছাড়া, অন্য দেশের আশ্রয়ে দিন কাটাইতেছেন। অন্যদিকে টানা কয়েকটা বছর জেল আর গৃহবন্দির দশায় ধুঁকতে ধুঁকতে সে বেগম খালেদা জিয়া আজ জনগণের ভালোবাসায় এক জনতার সম্মান নিয়া শায়িত হইলেন 31শে ডিসেম্বর। এই যে ভাগ্যের চাকা ঘুরা যাওয়া, এইটা কিন্তু এমনি এমনি হয় নাই। এর পিছনে আছে বিরোধী দলের প্রতি দমন পীড়ন, কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন আর রাজনৈতিক শিষ্টাচারের চরম অবক্ষয়ের ইতিহাস। শেখ হাসিনা 16 বছর ধইরা যে শাসন ব্যবস্থা তৈরি করছিলেন, তারে আপনি জট বলতে পারেন। তিনি আমলা, পুলিশ আর কিছু সুবিধাবাদী নেতারে নিয়ে একটা দেয়াল তৈরি করছিলেন। তিনি ভাবছিলেন আয়নাঘর আর ভয়ের রাজত্ব কায়েম কইরা আজীবন ক্ষমতায় থাকবেন। কিন্তু ইতিহাসের শিক্ষা হইল, আপনি যা বপন করবেন তাই কাটবেন। রাজনীতিতে ডিসেন্সি বা শিষ্টাচার ভাঙা তিনি এমন এক সংস্কৃতি চালু করছিলেন যেইখানে প্রতিপক্ষরে গালি দেওয়াটাই আসছিল ক্রেডিট। ওবায়দুল কাদেরের খেলা হবে বা বিপদ আছে জাতীয় হুমকিগুলো ছিল আসলে জনরসের বারুদে আগুন দেওয়ানের মতো। আইজ যখন আওয়ামী লীগের নেতারা দেশান্তরী বা আত্মগোপনে, তখন বোঝা যায় মানুষ কেবল তাকে অপশাসনের বিরুদ্ধে না, বরং তাকে অসভ্য আচরণের বিরুদ্ধে ক্ষুব্ধ আছিল। আজকে ওই দৃশ্যটা দেখেন তো। খালেদা জিয়া গত কয়েক বছর চরম কষ্ট করছেন। উন্নত চিকিৎসার লেগা তারে বিদেশ যাইতে দেওয়া হয় নাই। জন্মদিনের কেক কাটা নিয়ে ট্রল করা হয়েছে। তারে নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনা এমন কোনো হীন ভাষা নাই যা প্রয়োগ করে নাই। কিন্তু তিনি দেশ ছেড়া পালান নাই। এই যে মাটি কামড়া পইরা থাকা,
এইটাই তারে আজ মানুষের চোখে মহান কইরা তুলতাছে। 5 আগস্টের পরে তিনি যখন মুক্তি পাইলেন, মানুষ যেইভাবে রাজপথে নাইমা আনন্দ করছিল তারই বলে রাজসিক প্রাপ্তি। আর তার মৃত্যুর দিন এই যে মানুষের ভালোবাসা নিয়ে মারা গেলেন বেগম খালেদা জিয়া, হাসিনার কি একবার মনে হইতেছে না উনি আসলে কি কইরা কি হারাইলেন? শেখ হাসিনা 16টা বছর দাপট দেখায়া মাত্র 45 মিনিটের নোটিশে দেশ ছেড়া পালাইলেন। নিজের কর্মীগো মাঝ রাস্তায় ফালাই দিয়া তিনি ভারতে আশ্রয় নিলেন। এখন তিনি হয়তো ভারতের কোনো সেফ হাউসে বৈশা টিভিতে দেখতাছেন, যারে তিনি টুস কইরা ফালাই দিতে চাইছিলেন। জনগণ তারে মাথায় তুইলা রাখছে। এই যে মনস্তাত্ত্বিক পরাজয়, এইটা একজন স্বৈর শাসকের লাইগা মৃত্যুর চেয়েও কঠিন পরীক্ষা। ইতিহাস আমাকে একটা বড় শিক্ষা দিয়া গেল। বন্দুকের নল, গালিগালাজ দিয়া মানুষের মন জয় করা যায় না। আওয়ামী লীগের এই যে পতন প্রমাণ করে যে রাজনীতিতে সৌজন্যতা বোধ হারানো মানে নিজের গর্ত নিজেই খোঁড়া। আমরা চাই নতুন বাংলাদেশের রাজনীতির ভাষা হইব মার্জিত। খালেদা জিয়ার প্রতি যে অবিচার হইছে তা যেন আর কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে না ঘটে। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়া সহনশীলতার চর্চা করাটাই এখন সময়ের দাবি। মনে রাখবেন, দম্ভ, অসভ্যতা, অভব্যতা কোনো শাসকরে টেকায় নাই, হাসিনারেও টেকাইল না। হাসিনা দিল্লিতে বৈশা খালেদা জিয়ার এমন বিদায়, এমন ঐতিহাসিক বিদায় দেখা কেমন বোধ করতে পারেন আমার জানা নাই। তবে আমার জানা আছে ইতিহাস এইভাবেই শিক্ষা দেয়, কিন্তু আমরা কি শিক্ষাটা নেই? মনে হয় না। এটাই দেহনের বিষয়। আগামীতে যারা ক্ষমতায় আইব তারা কি ইতিহাস থেকে শিক্ষা নিব কিনা? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।